আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের। পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে। সমাজদার কা তো ইশারাই কাফি হ্যায়। দুদিন ধরেই আপনারা পিসি ভাইপোর গল্প শুনছেন। না, এই পিসি ভাইপোই আসল পিসি ভাইপো নয়। এই পিসি ভাইপো হচ্ছে তৃণমূলের কাউন্সিলর মায়া সাহা এবং তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গল্প শুনেছেন আপনারা। জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের বড়োয়ার বিধায়ক। প্রথমে সিবিআই গ্রেপ্তার করেছিল 2023 সালে, বছরখানেক জেলে ছিলেন। তারপরে আপনারা দেখেছেন গতকাল ইডি গ্রেপ্তার করেছে এবং 6 দিনের ইডি হেফাজত হয়েছে। তবে বাংলার মানুষ এই পিসি ভাইপোর গল্প অতটা শুনতে চায় না, কারণ সবাই জানে এরা হচ্ছে দাবার বোরে। আসল পেয়াদা কারা, আসল মাথা কারা, রাজারানী কারা, আসল চাকরি চোর কারা, এটা জানতে চায় বাংলার মানুষ। বাংলার মানুষ গত 3-4 বছর ধরে একটাই কথা জানতে চায়, আসল চাকরি চোরটা কে, যেটার হিন্টস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়কের গ্রেপ্তার হওয়ার পর ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে এবং পিসিকে ইডি ডেকে পাঠিয়েছে। আপনারা জানেন এই পিসি ভাইপোর বাড়িতে ইডির রেডের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে জীবন্ত মাল তুলে আসল জায়গায় পাঠায়, এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী একেবারে সাংবাদিক সম্মেলন করে ছবিও দেখিয়ে দিয়েছেন, ইশারাই কাফিয়া বলে দিয়েছেন। চলুন আগে দেখে নি রাজ্যের বিরোধী দলনেতা এই দাবার বোরে এবং রানী রাজার গল্প নিয়ে ঠিক কি বললেন, আসল চোরটাকে কি বললেন শুভেন্দু অধিকারী, ভালো করে শুনুন আগে। আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের। পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে। সমাজদার কা তো ইশারাই কাফি হ্যায়। ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना। पिक्चर तो बात कर रहा है इधर, पिक्चर तो बात कर रहा है इधर। तो आप कह रहे हैं पूरा पैसा उसके पास ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের, 12ই আগস্টের পিকচার। সাংগঠনিক বৈঠক, কি বৈঠক দিকুচু, সেখানে কি আলোচনা হয়েছে আপনি একটু ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন। কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে। এই পিকচার ভাই 12ই আগস্টের, ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি কাদা মাখা, কি কষ্ট। ওই ছবিটা দেখেননি সকালে? কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে नालाते झाँप दी। ये जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। ही इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर। बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth. They cheated youth. उसको कमीशन मिला है फार केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। चोर क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया 2 बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है
यहाँ भी बुआ भतीजा भतीजा अरेस्ट हो गया और बुआ कलेक्टर वो साइथिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই ডোমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর। আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন। কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে। অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন, বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। দুর্নীতি মামলায় এবার ইডির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা, চাকরি চুরি দুর্নীতি মামলা। এর আগে সিবিআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবারে যেটা মনে করা হচ্ছে, বাংলার সংশ্লিষ্ট মহল, রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ মহল মনে করছে এবার কিন্তু কান টেনে মাথা অবধি যাবে। মাথাটাকে, সবচেয়ে বড় চাকরি চোরটাকে। চলুন আপনাদের একটা আসল ঘটনা বলি, যে ঘটনা নিয়ে এই বাংলার মিডিয়া বা কোনো সাংবাদিক বা কোনো বিরোধী দলের নেতারাও যে নিয়ে আলোচনা করে না, যেটা আপনাদের বারবার আমি বলে এসেছি। 2016 সালের এসএসসির প্যানেল আপনারা জানেন পুরোটা বাতিল হয়ে গেছে। আপনারা এটাও জানেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় বড় ডায়লগ দিয়েছিলেন, আমি থাকতে কারোর চাকরি যাবে না, যোগ্যদের চাকরি যাবে না। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করেনি। কি করে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করবে? তালিতে ধরা পড়ে যাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা কাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। ফলে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি গেছে, আপনারা এটাও জানেন। কিন্তু আপনাদের মধ্যে এটা অনেকেই জানেন না, যারা আমার প্রতিবেদন দেখেন তারা শুধু জানেন, তাছাড়া অনেকেই জানেন না, কোনো সাংবাদিক বলে না, কোনো মিডিয়া উচ্চারণ করে না, যে এই যে 2016 সালের যে প্যানেল বাতিল হয়ে গেছিল, সেখানে এসএসসি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল প্রায় 3,000-এর কাছাকাছি নিয়োগ তাদের অনুমোদন ছাড়াই হয়েছে। এসএসসির যে তদন্ত হয়েছিল, এসএসসির এই প্যানেল নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্বয়ং চোর এসএসসি যেটা জানিয়েছিল। চোর এসএসসি কেন বলছি? কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এসএসসির কর্তা ব্যক্তি, নেতা, মন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, এটা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বলেছে। এসএসসি চোর, সেই চোরদের হাতেই আবার নিয়োগের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এই এসএসসি জানিয়েছিল, সিবিআই তদন্তে উঠে এসেছিল যে এসএসসির অনুমোদন ছাড়াও প্রায় 3,000 জনের নিয়োগ হয়েছিল। অর্থাৎ যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার 1 নম্বর ব্যক্তি, যখন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার 2 নম্বর ব্যক্তি, সেই সময়
রাজ্যের 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের 2 নম্বর মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায়কে টপকে কেউ একজন মাঝখান থেকে এসএসসির অনুমোদন ছাড়া, অর্থাৎ শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া 3000 লোককে চাকরি দিয়ে 25 লাখ টাকা করে নিয়ে প্রায় 700 কোটি টাকা তুলে নিয়ে পকার পার হয়ে গেছে। এই ব্যক্তিটাকে, যেটা এসএসসি জানিয়েছে তাদের অনুমোদন ছাড়াই নিয়োগ হয়েছে। এসএসসির অনুমোদন ছাড়া কি করে নিয়োগ হলো? এসএসসির অনুমোদন ছাড়া কি করে রাজ্যের অর্থ দপ্তর এই সমস্ত জালি শিক্ষকদের জন্য মাসে মাসে মাইনে হিসেবে টাকা বরাদ্দ করলো? কেউ জানে না, কেউ কথাই বলে না। না ইডি, না সিবিআই, না বিজেপি, না তৃণমূল, না এসএসসি। অথচ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এখনো হলফনামা জমা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর মন্ত্রিসভার এবং পার্থ চট্টোপাধ্যায় 2 নম্বর, এই দুজনের মাঝখান থেকে কেউ একজন 3000 লোককে চাকরি দিয়ে দিয়েছে জালিভাবে। 25 লাখ টাকা করে উঠেছে, 700 কোটি টাকা তুলে নিয়েছে। এই 700 কোটি টাকার আলোচনা একটা জায়গায় আপনারা পাবেন। কোথায় পাবেন? ওই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, যেখানে কালীঘাটের কাকু এই কুন্তল এদের সঙ্গে আলোচনা করছিল, তখন একমাত্র বলা হয়েছে যে কিভাবে এই 700 কোটি টাকা উঠেছে রাজ্যের শিক্ষা দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে। অর্থাৎ এই শিক্ষা দপ্তরের আসল চোরটা এখনো ঘুরে বেড়াচ্ছে, হয়তো এখনো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বাতেল্লা মারছে, বিভিন্ন সভাতে গিয়ে এখনো বাতেল্লাবাজি বেড়ে যাচ্ছে 700 কোটি টাকা হজম করে দিয়ে। কে এই আসল চোরটা আপনারা কি জানেন? এটা ইডিআই এবং সিবিআই কে এই বাংলার মানুষকে জানাতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে জীবন কৃষ্ণ তো টাকা তুলে দেয়, সেই টাকা কার কাছে যায়? শুধু ছবি দেখালেই তো হবে না। শুভেন্দু অধিকারী ছবি দেখিয়ে দিলেন এবং এই ছবিতে কাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে আপনারাও জানেন, আমিও জানি, নতুন করে বলার কিছুই নেই যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যে ছবি দেখাচ্ছেন এই ছবিগুলো কারা। কিন্তু বললেই তো হবে না, ইডি সিবিআই কে প্রমাণ করতে হবে যে জীবন কৃষ্ণ সাহা যদি বোরে হয় তাহলে আসল রাজাটা বা রানীটা, এই চোরের রাজা বা রানী এরা কারা, এটা আমরা বাংলার মানুষ জানতে চাই। 3-4 বছর ধরে আমি চিৎকার করে এসেছি, যারা প্রতিদিন আমার প্রতিবেদন দেখেন তারা ভালো করেই জানেন যে আসল চোররা কারা। বোরেদের নিয়ে টানাটানি দেখলাম, অনেক নেতা মন্ত্রী জেলে গেল, এলো, জামিন পেলো, ধরা পড়লো, অনেক কিছু দেখলাম। আসল চোরটা কারা? ভাগবাটোয়ারা যারা একেবারে মাথায় পাঠাতো, কখনো ক্যামাক স্ট্রিটে কখনো কালীঘাটে বলে শোনা যায়, সে আসল চোরটা কারা? এবং এটাও জানতে চাই যে এই যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা জীবন কৃষ্ণ সাহাকে চাকরি চুরি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করেছে, তারা এই যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিল যে এই যে লিপস এন্ড বাউন্স নামে একটি কোম্পানির কাছ থেকে 150 কোটি টাকা বাজেয়াপ্ত করা হলো, সেই লিপস এন্ড বাউন্স কোম্পানির মাত্র একজনকে কেন গ্রেপ্তার করা হলো? লিপস এন্ড বাউন্সের সিওও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, লিপস এন্ড বাউন্সের প্রাক্তন ডাইরেক্টর, একমাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই লিপস এন্ড বাউন্সের আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন গ্রেপ্তার করা হয়নি? কে জবাব দেবে? ইডি সিবিআই জবাব দেবে। কার কোম্পানি লিপস এন্ড বাউন্স? জিজ্ঞেস করুন বাংলার মানুষকে জিজ্ঞেস করুন, বিজেপির নেতা কর্মীদের জিজ্ঞেস করুন, যে তৃণমূলের নেতা কর্মীদের জিজ্ঞেস করুন, জানিস ভাই লিপস এন্ড বাউন্স যে কোম্পানির 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, ইডি বাজেয়াপ্ত করে রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এই কোম্পানিটা কার? এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই লিপস এন্ড বাউন্স কোম্পানির বর্তমান 2 ডাইরেক্টরের নাম কি? অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়। কারা তারা? তারা ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা। লিপস এন্ড বাউন্সের একমাত্র একজন ডাইরেক্টর, সিওও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছিল, এখন জামিনে আছেন। তার কণ্ঠস্বর নিয়ে অনেক ঝামেলা হলো, আপনারা জানেন। কিন্তু এই লিপস এন্ড বাউন্সের বর্তমান ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, পুরনো ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বউ রুজিরা বন্দ্যোপাধ্যায়, বা এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ইডি সিবিআই কে এবার জবাব দিতেই হবে। জীবন কৃষ্ণ সাহাকে দ্বিতীয়বারের জন্য গ্রেপ্তার করা কি নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে? অন্তত আমার ব্যক্তিগত মত নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে। এবার জীবন কৃষ্ণ সাহাকে ধরে এই তদন্তের একেবারে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে। আসল চোরকে এবার অন্তত ইডি গ্রেপ্তার করে দেখাবে, এটা অন্তত আমার ব্যক্তিগত মত। কখন হবে সেটা? পুজোর আগে নাকি পুজোর পরে? পুজোর আগে বা পরে কি দিল্লি থেকে সবুজ সংকেত আসবে এবং বড় কিছু একটা কাণ্ড ঘটে আসল ভাইপো কি গ্রেপ্তার হবে? সেটাই হচ্ছে এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই হচ্ছে একেবারে সোজা সাপটা প্রশ্ন, যে প্রশ্নটা
এই রাজ্যের কোনো মিডিয়া করবে না, কোনো বিখ্যাত সাংবাদিক করবে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে আসল চোর শুভেন্দু অধিকারী বলছেন জীবন কৃষ্ণ সাহা টাকা তুলে পাঠাতো। কোথায় পাঠাতো এটাই আমরা জানতে চাই, কার কাছে পাঠাতো? আসল চোরটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে টপকেও 3000 লোককে চাকরি করে দিয়েছিল এসএসসির অনুমোদন ছাড়া। অর্থ দপ্তর কি করে অনুমোদন দিল? এগুলো আমরা এবার জানতে চাই। পুজোর আগে হোক বা পরে হোক, আমরা এই বাংলার আসল চোরটাকে গ্রেপ্তার হতে দেখতে চাই। আপনারা কি বলেন, সেটা সম্ভব? দিল্লি থেকে সবুজ সংকেত আসবে এই রাজ্যের আসল মাথা, আসল চাকরি চোরকে ধরার? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলার কোন মিডিয়া দেখালো কি দেখালো না, কোন বিখ্যাত সাংবাদিক বলার সাহস পেলো কি পেলো না, সেসব তো আমরা দেখি না। কারণ আমরা এই বাংলায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।